जय जय श्री राधे श्याम निताय गौर हरि हरि শুধু ভক্তবৃন্দগণ, আজ আমরা গৌর কথা, গৌর লীলা, গৌর মহিমামৃত আস্বাদন করিব। আমরা আজ গৌর কথা আস্বাদন করার জন্যই এখানে সমবেত হয়েছি। গৌর কথা বিশেষ করে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চন্দ্রোদয় নাটক, অমিয় নিমাই চরিত্র, চৈতন্য মঙ্গল আদি বিভিন্ন গ্রন্থে লেখা আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, দেবী ভাগবত, মন্ত্র ভাগবত, লঘু ভাগবত, বৃহৎ ভাগবত আর চৈতন্য ভাগবত। ভাগবত আমাদের ছয়টি ভাগবতের মধ্যে আমরা এখন শ্রী চৈতন্য ভাগবত লীলা কথাই আস্বাদন করব। কেউ হয়তো মনে করতে পারেন যে এই চৈতন্য ভাগবত কথা শুনলে আমাদের কি লাভ হইবে। এতদিন তো আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শুনেছি। কখনো কখনো বিভিন্ন শ্লোকের উদাহরণ দিতে গিয়ে দেবী ভাগবত থেকেও শ্লোক এনে বলা হয়, মন্ত্র ভাগবত থেকেও শ্লোক এনে বলা হয়, বৃহৎ ভাগবত থেকেও শ্লোক এনে বলা হয়, লঘু ভাগবত থেকেও শ্লোক এনে বলা হয়। কিন্তু চৈতন্য ভাগবত, হ্যাঁ, চৈতন্য ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়। কারণ এই চৈতন্য ভাগবতটি রচনা করেছেন ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। ব্যাসদেব যেভাবে 18টি পুরাণ রচনা করে গিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই চৈতন্য ভাগবত তিনারই লেখা। এই ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর কার প্রেরণায় কিভাবে তিনি এই চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন সেই বিষয়েও আমরা আলোচনা করব। তার আগে বলে দেই যে এই চৈতন্য ভাগবত কথা শ্রবণ করলে আমাদের কি কি লাভ হইবে। প্রথমত, যস্য ভাগবতম শাস্ত্রং বাচয়েত অর্থয়েত জন্মকোটি কৃতং পাপং নশ্যতি নাত্রৌ সংশয়। যে মানুষ অর্থবোধ সহিত সর্বদা সদাই ভাগবত গ্রন্থ পাঠ করেন, তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। কেন বলছেন? 4টি বস্তুর মধ্যে সেবা করলে ভগবত সেবা হয়ে যায়। কোন 4টা বস্তু সেবা করলে ভগবত সেবা হয়? তুলসী পুষণম চৈব ধেনুনাং সেবনম সমম উক্তং ভাগবতং নিত্যং কৃত্যং চ হরি চিন্তনম। নিত্য ভাগবত পাঠ করুন, নিত্য শ্রীহরির ধ্যান করুন, নিত্যই তুলসী দেবীকে জল সিঞ্চন করুন এবং গোমাতার সেবা করুন। এই 4টি ধর্মকেই বিশেষ ধর্ম বলে দিয়েছেন। এই 4টি সমান ফল পাওয়া যায়। ভগবত ভজন করলে আপনি যে ফল পাচ্ছেন, গোমাতার সেবা করলেও সেই ফল পাচ্ছেন। ভগবত ভজন করে যে ফল পাচ্ছেন, তুলসীকে জল দান দিলেও সেই ফল পাচ্ছেন। ভগবত ভজন করে যে ফল পাচ্ছেন, ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তনের দ্বারাও সেই ফল পাচ্ছেন। তাই ভাগবত রূপে সাক্ষাৎ কৃষ্ণ অবতার।
কিন্তু এই কলিযুগে ভাগবত রূপী সাক্ষাৎ গৌর অবতার। ভাগবত রূপী সাক্ষাৎ গৌর অবতার। যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। তাহলে ভগবানের অবতারটা দুই প্রকার হয়, এক হলো বাচক অবতার আর এক হলো বাচ্য অবতার। বাচক অবতার হলো ভগবানের নাম আর বাচ্য অবতার হলো ভগবানের শ্রী বিগ্রহ। শ্রীকৃষ্ণের প্রপঞ্চ বিভূতি চতুর্বিধা বিগ্রহ রূপে তিনি প্রকাশ পেয়েছেন। ভাগবত, তুলসী, গঙ্গা ভক্ত জনে চতুর্বিধা বিগ্রহ এই চারি সনে। চারটি স্থানে ভগবান সর্বদা অবস্থান করেন। কোথায় কোথায় অবস্থান করেন চারটি স্থান? বলেন, একটি স্থান হলো গঙ্গা জল, দ্বিতীয় স্থান তুলসী বৃক্ষ, তৃতীয় স্থান ভক্তগণের হৃদয়, আর চতুর্থ স্থান ভাগবত গ্রন্থে। এই চার স্থানে ভগবান সর্বদা অবস্থান করেন। এই জন্য ভাগবত পুজিলে কৃষ্ণের পূজা হয়। ভাগবত পঠন পাঠন ভক্তির সময়। যদি এই চারটি মূর্তি সহসা দর্শন করেন তাহলে ভগবানকে দর্শন করা হয়ে যায়। কিন্তু আমরা মনে করি ভগবান দর্শন হলো না। চারটি বস্তুর মধ্যে যে ভগবত সম্বন্ধ আছে এটি শাস্ত্র বর্ণন করে গিয়েছেন। তাই এই চারটাতে ভগবানের প্রকাশ, ভগবানের বিগ্রহ অবস্থান করতেছেন। সেই বিশ্বাস রেখেই এই চার বস্তুর পূজা করে যেতে হবে। এক হলো তুলসী, এক হলো গঙ্গা, এক হলেন ভক্তজন, আর এক হলেন ভাগবত। তাই আমরা এই চৈতন্য ভাগবত কথা শ্রবণ করার জন্য বসেছি। মহাজনগণ বলছেন যে দুই স্থানেই তো ভাগবত নাম শুনি আমরা। দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র। এক ভাগবত ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হলেন ভক্তি রস পাত্র। যারা ভক্তি রসে পরিপূর্ণ হয়ে গেছেন তারাও ভাগবত। আর এক হলো ভাগবত শাস্ত্র। তাই ভাগবত শাস্ত্রের মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। যাই হোক, প্রাক চৈতন্য যুগে অর্থাৎ মহাপ্রভু আসার আগে মাত্র 12 জন মহাভাগবতের কথা শাস্ত্রে পাওয়া যায়। কিন্তু মহাপ্রভু আসার পরে তো হাজারো হাজার লক্ষ লক্ষ মহাভাগবতেরও আবির্ভাব হইয়াছে। তাহলে মহাপ্রভু আসার আগে যে 12 জন ভাগবত ছিলেন তাদের নাম কি? এক নম্বরে হলেন ব্রহ্মা, 2 নম্বরে নারদ, 3 নম্বরে মহাদেব, 4 নম্বরে সন্নত কুমার, 5 নম্বরে কপিল মুনি, 6 নম্বরে স্বয়ম্ভুব মনু, 7 নম্বরে প্রহ্লাদ, 8 নম্বরে জনক রাজা, 9 নম্বরে গঙ্গা পুত্র ভীষ্মদেব, 10 নম্বরে বলি রাজা, 11 নম্বরে সুখদেব, আর 12 নম্বরে ধর্মরাজ যম। এই 12 ভাগবতের কথা শাস্ত্রে লেখা আছে। স্বয়ম্ভুব নারদ শম্ভু কুমার কপিল মনো প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈশ্বাসিক বয়াম। এই তো 12 জন ভাগবত। তার মধ্যে আজ আমরা মহাভাগবত
বৃন্দাবন দাস ঠাকুরের লেখা চৈতন্য ভাগবত কথা আস্বাদন করিব। কেন করব? মহাজন বলছেন, শ্রী চৈতন্য ভাগবত শ্রী গৌরাঙ্গের অঙ্গ, শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ শ্রী গৌরাঙ্গের অঙ্গ, তাহাতে কহেন যত গৌর লীলা রঙ্গ, তাহাতে কহেন যত গৌর লীলা রঙ্গ। ভাগবত পুজিলে তো গৌর পূজা হয়, ভাগবত পুজিলে গো গৌর পূজা হয়। ভাগবত পঠনে শ্রবণ ভক্তির সময়, ভাগবত পঠনে শ্রবণ ভক্তির সময়। আদি মধ্য অন্ত লীলা ভাগবতে হয়, আদি মধ্য অন্ত লীলা ভাগবতে হয়। বিষ্ণু ভক্তি নিত্য সিদ্ধ অক্ষয় অব্যয়, বিষ্ণু ভক্তি নিত্য সিদ্ধ অক্ষয় অব্যয়। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, যেই গৌর সেই সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ বলেন করি জুর হাত, নাম বিগ্রহ আর স্বরূপ তিন এক রূপে, নাম বিগ্রহ আর স্বরূপ তিন এক, তিনেতে ভেদ নাই চিতানন্দ রূপ, তিনেতে তাই শ্রীকৃষ্ণের লীলা কথা, রামচন্দ্রের লীলা কথা, ভগবান বিষ্ণু লীলা কথা, জগন্নাথের লীলা কথা শ্রবণ করলে আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলামৃত শ্রবণ করে আপনি তার থেকেও বেশি ফল লাভ করতে পারবেন, কেননা তিনি হলেন এই যুগের যুগ অবতার। এর জন্য তো ভগবান বলে গিয়েছেন, মত কথা বাচকং নিত্য মত কথা শ্রবণং রত, মত কথা প্রীতমানহম নহম ত্যজ্যামি তৎ নরঃ। যে ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়ত আমার কথা বলেন, যে ব্যক্তি সর্বদা আমার কথা শ্রবণ করেন, আমার কথাতে অনুরক্ত, যাহারা আমার প্রতি চিত্ত যারা অর্পণ করিয়াছে, যারা প্রীতির সহিত প্রেমের সহিত আমার লীলা কথা শ্রবণ করেন, আমি ঈদৃশ্য ভক্তকে কখনো পরিত্যাগ করি না। সেই ভক্তির হৃদয়ে আমি অবস্থান করি এবং আমার হৃদয়ে সেই ভক্ত অবস্থান করেন। তেষাং খিন্ন মহৎ পাপম বর্ষ কোটি সমুদ্ভব বিপ্রেন্দ নাস্তি সন্দেহ
जो শীর্ণতি হরির কথা। ভগবান বলছেন, হে নারদ, যাহারা প্রতিদিন শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত আমার লীলা কথা শ্রবণ করেন, মানে হরি কথা শ্রবণ করেন, আরে তাদের শত শত কোটি বৎসরের যদি কোনো পুরানো পাপ থাকে, সেই সমস্ত পাপগুলাকে আমি ক্ষয় করে দেই। ইহাতে কোনো সন্দেহ নাই। এই জন্য বললেন, অল্প ভাগ্যে কখনো হরিকথা শ্রবণ করার রুচি আসে না। যারা হরিকথা শ্রবণ করতে আসে নাই, মনে করবেন যে তাদের পূর্বজন্মের কোনো পুণ্য নাই, সুকৃতি নাই। এই জন্য হরিকথা শ্রবণেতে তাদের কোনো রুচি নাই, কোনো আসক্তি নাই, কোনো অনুতাপ নাই। কেন বলছেন যে বহু জন্মের পুণ্য যদি কারো একত্রিত হয়, তবেই সে ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পায়, সময় পায়, ভাগবত কথা শ্রবণে রুচি আসে। জন্মান্তরেত ভবেত পুণ্য তদা ভাগবতম লভেত। জন্মান্তরান্তরে পুণ্য উদয় হইলে পরে তবে সেই মানুষের ভাগবত কথা শ্রবণের সুযোগ আসে। না হলে ভাগবত কথা শ্রবণের জন্য রওনা হয়েছেন, দেখো হঠাৎ করে একটা বিপদ পড়ে গেল, আর তিনার ভাগবত কথায় যাওয়া হলো না। হয়তো একটু পুণ্য ফল ছিল পূর্বজন্মে, সেই পুণ্য ফলের মনে কারণে তিনার উদয় হলো যে আজকে ভাগবত কথা শুনতে যাব। কিন্তু পূর্ব জন্মের কুকর্মের ফল তো আছে, ওই কুকর্মের ফল তখন তাকে বাধা দিয়ে দিল, একটা দুর্ঘটনা হয়ে গেল। কারণ ওখানে কুকর্মের ফলটা যে প্রবল, যে বেশি থাকবে সেই তো বাধা দিবে। আমাদের দেখে রজগুণ যখন বৃদ্ধি হয় তখন শতগুণকে সে বাধা দিয়ে দেয়, তমোগুণ যখন বৃদ্ধি হবে তখন শত রজ দুটাকে বাধা দিচ্ছে। তো যখন যে গুণ বেশি বৃদ্ধি, সে যেটা দুর্বল তাকে তো বাধা দিবেই। ঠিক তেমনি ভাবে সৎকর্ম এবং অসৎকর্মের ফল দুটাই আমাদের ভোগ করতে হয়। হয়তো আপনি অসৎকর্মের ফল ভোগ করতে করতে এমন সময় সৎকর্মের ফল এসে উপস্থিত হয়ে গেছে, অল্পতি অসৎকর্ম কেটে গেল, সৎকর্মের ফল লাভ করতে পারলেন। এইগুলা কি বলা হয়? প্রারব্ধ কর্ম। কেউ হয়তো বলতে পারেন যে আমার তো হরিকথা শ্রবণে রুচি আসে না, তো কি করলে হরিকথা শ্রবণে রুচি আসবে? তদুত্তরে ভগবান কি বললেন? শুশ্রূষো শ্রদ্ধয়া নিঃসৎ বাসুদেব কথা রুচি সন্মানসো সেবয়াং বিপ্রম পুণ্যতিথিতো নিষেবনাৎ। শুনো ভক্তগণ, যদি দেখো যে হরিকথা শ্রবণে তোমার রুচি আসে না, তাহলে কিছুদিনের জন্য তুমি তীর্থ ভ্রমণে চলে যাও। কিছুদিনের জন্য তুমি তীর্থ ভ্রমণ করতে চলে যাও, আর তীর্থে গিয়ে তীর্থবাসী সাধুগুরু বৈষ্ণবের সেবা করো। তীর্থে গিয়ে তীর্থের সেবা করো, হরিকথা শ্রবণ করো। দেখবেন আস্তে আস্তে হরিকথাতে রুচি জন্মিবে। তীর্থে গেলে পরে, তীর্থবাসীদের সেবা করলে পরে, তীর্থের সেবা করলে পরে, তীর্থের কৃপায়, তীর্থবাসী সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হরিকথা শ্রবণে, ভাগবত কথা শ্রবণে আপনার রুচি জন্মিবে। মহতের সেবা করা, মহতের সঙ্গ লাভ করা, সেটাও কিন্তু অল্প ভাগ্যে হয় না। অসৎ লোকের সঙ্গটা তাড়াতাড়ি হয়,
কিন্তু সৎলোকের সঙ্গ করতে গেলেও পূর্ব জন্মের স্বীকৃতি থাকা চাই, না হলে হয় না। ভাগ্যোদয়ো বহু জন্মার জিতেন সৎসঙ্গম চ লভতে পুরুষো যথা বৈ। সাধুসঙ্গ যে করবেন এটাও অল্প ভাগ্য হয় না। বহু জন্মের পুণ্য যদি আপনার একত্রিত হয়, বহু জন্মের ভাগ্যের যদি হয়, তবেই আপনি সাধুসঙ্গ করতে পারেন, সাধুসঙ্গ করতে পারেন। তাই বহু জন্মের পুণ্যের প্রয়োজন। আর সাধুমুখে হরিকথা শ্রবণ করতে পারলে আপনার অজ্ঞান রূপী অন্ধকার দূর হইবে, আপনার মোহ মদ গর্ভ সব নাশ হয়ে যাবে, যাহা আমাদের ভজনে বৃদ্ধি করে। আপনার হৃদয়ের অবিবেক দূর হইবে এবং বিবেক নামক সন্তান আপনার হৃদয়ে জন্ম নিবে একমাত্র সাধুসঙ্গ এবং সাধুমুখী হরিকথার দ্বারা। একমাত্র হরিকথা শ্রবণের দ্বারাই হরিকে লাভ করা যায়। আর কিচ্ছু করতে পারেন আর না পারেন, প্রতিদিন যদি আপনি হরিকথা শ্রবণ করেন, তার দ্বারাই আপনি সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে হরিকে লাভ করতে পারবেন। তার প্রমাণ তো শাস্ত্রে দিয়েছেন। শৃণ্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদন্তেস্তু অবদরাণি বিদুর্নীতি সুহৃদি সমম। শৃণ্যতাংশ কথা কৃষ্ণ, সর্বদাই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা শ্রবণ করবেন। ভগবানের নাম, ভগবানের রূপ গুণাদি, ভগবানের লীলা কথা শ্রবণের দ্বারা ভগবানের প্রতি ভক্তি লাভ হয়। আর ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়, ভক্তির দ্বারাই মুক্তি লাভ হয়ে থাকে। কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাহায্যকারিণী। এই কলিযুগে ভক্তি হলো আসল। ভক্তির দ্বারাই আমরা মুক্তি লাভ করতে পারি, এত ভিন্ন আর কোনো উপায় নাই। তো ভক্তির তো অনেক অঙ্গ, ভক্তির অনেক প্রকার অঙ্গের কথা বর্ণন করে গিয়েছেন। 64 প্রকার ভক্তির অঙ্গ। তো তার মধ্যে কোন অঙ্গটা আমরা যাজন করব? তখন বললেন শ্রবণাঙ্গ ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ। শ্রবণাঙ্গ ভজন। হয়তো আপনি সংস্কৃত উচ্চারণ করতে পারেন না, পড়তে পারেন না, শুনতে তো পারছেন। এই জন্য শ্রবণাঙ্গ ভজন হলো সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ বলে শ্রবণাঙ্গ ভজনকে? বলে শ্রবণ না করলে তো ভক্তির কোন রাস্তা দিয়ে আপনি ঢুকতেই পারবেন না। ভক্তিপথে প্রবেশ করার একটাই সূত্র হলো, সেটা হলো শ্রবণ। শ্রবণাঙ্গ ভজন ব্যতিরেকে অন্য কোন ভজনের সূত্রপাত হইবে না। এই জন্যই শ্রবণাঙ্গ ভজনকে বলা হয়েছে আদৌ ভজন। আদৌ মানে সবার আগে, সবার আগে শ্রবণ। দেখবেন প্রহ্লাদ মহাশয় সত্যযুগে যখন নববিধা ভক্তির কথা বলে গিয়েছেন, ওই শ্লোকের মধ্যেও কিন্তু শ্রবণ শব্দ আছে, তাই না? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্ধনম দাস্য সৈক্য আত্মনিবেদনম। তাহলে ওখানে আপনি শ্রবণ শব্দ পেয়ে গেলেন। শ্রবণাঙ্গ ভজনের কথা এখানে বর্ণন করলেন। তাই কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন চরিত্রের প্রথম গ্রন্থই হলো এই শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ। এটি হলো প্রথম গ্রন্থ, শ্রী চৈতন্য ভাগবত। কে লিখেছেন? বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, তিনি রচনা করেছেন।
কার কৃপায় রচনা করেছিলেন? শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর আজ্ঞা এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন। তাই এই গ্রন্থ কোনো সাধারণ গ্রন্থ নহে। শাস্ত্রে বলছেন, অনাচার ত্যাগ করে অপরাধ শূন্য হয়ে যদি হরি ভজন করা যায়, তাহলেই তো আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ। নাম চিন্তামণি কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে শত বস্তু নাহি নামেরই সমান। নামে নিষ্ঠা হইলে হয় প্রেমের উদ্দীপন, অবিশ্রান্ত নাম জপলে পাবি প্রেমধন। এই তো মহাপ্রভুর কথা, এই তো আমাদের আচার্যগণের কথা। ভাগবত বলছেন, তেষু নিত্য মহাভাগ মহাভাগেষু মত কথা। সমবন্তি হিতাং নিন্নম দূষিতাং তু প্রণমানঘম। যে সকল সাধু গোষ্ঠীতে নিত্যই আমার লীলা কথা আলোচনা হয়ে থাকে, আর যাহারা সেই কথা সাধুমুখে নিগ্রত হয়ে শ্রবণ করেন, তাহারা উভয়েই সমস্ত পাপ সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে পবিত্র হইয়া থাকেন। তাই তো বলছেন। আচ্ছা, কোন কোন শ্রোতার মধ্যে আবার একটু অহংকার আছে। কিসের অহংকার জানেন? কুলের অহংকার। আমি অমুকের মুখ থেকে হরিকথা শুনবো না, অমুকে হরিকথা পাঠ করলে আমি সেখানে যাব না, অমুকে ভোগ লাগাইলে আমি খাবো না, অমুকে রান্না করলে আমি গ্রহণ করব না, খাবো না। কুলের অহংকার সব শ্রোতাদের মধ্যে নয়, তবে কোন কোন শ্রোতার মধ্যে এরকম দেখা যায় যে তাদের মধ্যে কুলের অহংকার আছে। যেমন মনে করেন, আমাদের চার বর্ণের মধ্যে চতুর্বর্ণের গুরু কি? চার বর্ণের মধ্যে ব্রাহ্মণ। চারি বর্ণের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তিন বর্ণের গুরু হলেন ব্রাহ্মণ। কোন শূদ্র যদি কোথায় পাঠ করে, ক্ষত্রিয় বা বৈশ্য, তাহলে ব্রাহ্মণ মনে করে আমি ওখানে পাঠ শুনতে যাব কেন? বুঝেছেন? চারি বর্ণের গুরু আমি। আচ্ছা, এবার বলেন ব্রাহ্মণের গুরু কে? বলে সন্ন্যাসী। সন্ন্যাসীদের মনে অহংকার, আমরা আবার তাদের মুখে পাঠ শুনবো কেন? তো এইরকম দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লোকের মনের মধ্যে বড় অহংকার, অভিমান। হয়তো কারো কুলের অহংকার, অথবা কারো বিদ্যার অহংকার। ধনের অহংকার তো আছেই বটে। তো এই অহংকারের কারণে অনেকেই অনেক স্থানে যায় না হরিকথা শ্রবণ করতে। তিনি মনে করেন আমি যখন এই বর্ণের, আমার থেকে উচ্চ বর্ণের যিনি, তার মুখ থেকে আমি পাঠ শুনবো, আমার থেকে শ্রেষ্ঠ যিনি, আমি তার মুখ থেকে পাঠ শুনবো, আমার থেকে নিকৃষ্ট যে, তার মুখে শুনবো কেন পাঠ? উৎকৃষ্ট চাই। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই, তার মধ্যে উদাহরণস্বরূপ যদি আমরা বলি, তাহলে মহাপ্রভুর এই জ্ঞাতি গোষ্ঠী একজন ছিলেন, যার নাম ছিল প্রদ্যুম্ন মিশ্র। হ্যাঁ, প্রদ্যুম্ন মিশ্র নামে এক ভক্ত ছিলেন। তিনি ব্রাহ্মণ তো, মিশ্র। এই জন্য তিনি যার তার মুখে হরিকথা শুনতে যেতেন না। তিনি চিন্তা করলেন, হরিকথা যদি শুনতেই হয়, তাহলে আমি মহাপ্রভুর মুখ থেকে হরিকথা শুনবো, অন্য কারোর কাছ থেকে হরিকথা শুনতে যাবো কেন? এটা হলো কুলের অহংকার। এই জন্য
তিনি বাংলাদেশ শ্রীহট্ট হইতে বাংলাদেশ শ্রীহট্ট হইতে তিনি রওনা হলেন একেবারে জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে গিয়ে মহাপ্রভু যেখানে থাকেন গম্ভীরা, গৌর গম্ভীরা রাধাকান্ত মঠ উপস্থিত হয়েছে। স্বরূপ দামোদর আদি ভক্তগণের কাছে উনি পরিচয় দিলেন যে আমি আপনাদের মহাপ্রভু সম্পর্কে অমুক হই, আমি এসেছি ওনার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। স্বরূপ দামোদর বললেন, শুনেন, আপনি মহাপ্রভুর অমুক, আপনি মহাপ্রভুর বংশের লোক, অতএব আপনাকে দণ্ডবত প্রণাম। কিন্তু মহাপ্রভু তো সন্ন্যাস গ্রহণ করেছেন, তো সন্ন্যাসের পরে তিনি কোনো বিষয়ের কথা শুনতে ভালোবাসেন না। আমি গ্রাম সম্পর্কে বা জ্ঞাতি সম্পর্কে আমি তোমার অমুক হই, তোমার মা আমার অমুক ছিলেন, তোমার বাবা আমার অমুক ছিলেন, সেই সম্পর্কে তুমি আমার অমুক হও, এই সমস্ত কথা কিন্তু উনি শুনতে একটুকু ভালোবাসেন না, ভালো পানও না। বলেছেন আপনি এসেছেন, থাকুন, প্রসাদ পান, গ্রহণ করুন, বিশ্রাম করুন। না না, আমি এসেছি ওনার সঙ্গে দেখা করার জন্য। ওনার সঙ্গে দেখা করতে যেতে পারবেন, কিন্তু ওই সমস্ত কোনো কথা আপনি আলোচনা করতে পারবেন না, ওই সমস্ত বিষয়ের কথা, সংসারের কথা আলোচনা করতে পারবেন না, কারণ ওগুলো সত্যি উনি ভালোবাসেন না। আপনি যাবেন, দণ্ডবত প্রণাম করবেন, করে বলবেন যে আমি দুইটা কৃষ্ণ কথা শুনতে চাই, তখন দেখবেন তিনি আনন্দ পাবে এবং তিনি তোমাকে কৃষ্ণ কথা শোনাবে। ওরা ভালো করে বুঝিয়ে সুজিয়ে পড়িয়ে দিলেন। আচ্ছা, মহাপ্রভু তো ভগবান, অন্তর্যামী, তিনি তো সবই জানেন যে আমার আত্মীয় বাংলাদেশ সিলেট থেকে আসছে, আমার মুখ থেকে হরি কথা শুনবে বলে। উচ্চকুলস্থ ব্রাহ্মণ বলে অন্য কোনো পাঠকের কাছে যায় না পাঠ শুনতে। ঠিক আছে, ভিতরে প্রবেশ করেছেন, প্রবেশ করে প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুকে দণ্ডবত করেছেন। করে কি বললেন, আমি আপনার মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে চাই, আপনি আমাকে কৃষ্ণ কথা শোনান। মহাপ্রভু কি বললেন, আমি তো কৃষ্ণ কথা জানি না, আমি কৃষ্ণ কথা জানি না। আমার যখন কৃষ্ণ কথা শ্রবণ করার ইচ্ছা হয়, তখন আমি নিজেই রায় রামানন্দের নিকটে যাই কৃষ্ণ কথা শোনার জন্য। অতএব তুমিও রায় রামানন্দের নিকটে যাও কৃষ্ণ কথা শুনতে। কারণ কি জানো, রসিক ভক্তের নিকট থেকেই কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে, বেরসিকের মুখে কৃষ্ণ কথা ভালো লাগবে না। রসিক প্রদ্যুম্ন মিশ্রকে বলে দিলেন, এইভাবে এই রাস্তা ধরে যাও, লোককে জিজ্ঞেস করলে লোকে বলে দিবে, আর রায় রামানন্দের বাড়িতে যাওয়ার পরে বলবে আমি তোমাকে পাঠিয়েছি কৃষ্ণ কথা শোনার জন্য। তবেই তিনি আর হাজারটা কাজ ফেলে দিয়েও তোমাকে কৃষ্ণ কথা শোনাবে, যেহেতু আমি পাঠিয়েছি, তোমাকে কৃষ্ণ কথা শোনাবে। প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে রায় রামানন্দের বাড়ির দিকে রওনা হলেন। লোককে জিজ্ঞাসা করলেন রায় রামানন্দের বাড়ি কোথায়, জিজ্ঞেস করে করে চিনতে চিনতে একেবারে গিয়ে উপস্থিত হলেন রায় রামানন্দ। গিয়ে দেখেন দরজার সামনে দুজন দারোয়ান পাহারাদা দিচ্ছেন। গিয়ে বলছেন, আমি মহাপ্রভুর অমুক হই জ্ঞাতি, তিনি আমাকে কৃষ্ণ কথা শোনার জন্য রায় রামানন্দের নিকটে পাঠিয়েছেন, উনি কি ঘরে আছেন? থাকলে একটু ডেকে দেন, আমি একটু কৃষ্ণ কথা শুনব।
দারোয়ান দুজন বললেন যে ইনি তো এখন একটা বিশেষ কাজে ব্যস্ত আছেন, এই সময়ে তো তিনি আপনার কাছে আসতে পারবেন না, এবং আপনি যে এসেছেন ওটাও আমরা গিয়ে সেখানে সংবাদ দিতে পারবো না, এমন একটি স্থানে তিনি আছেন। উনি কি বাড়িতে নেই? বলে হ্যাঁ বাড়িতেই আছেন, কিন্তু বাড়ির এমন একটা বিশেষ স্থানে আছেন, সেই স্থানে গিয়ে খবর দেওয়া যাবে না। বাহ, এ আবার কেমন স্থান? বলে এটি হলো একেবারে নিবৃত্তি কুঞ্জ স্থান। সেখানে কতক্ষণ থাকবেন? বলে তা বলা যাচ্ছে না। তো ওখানে কি কাজ করেন প্রশ্ন হচ্ছে। ওখানে নাটকের রিহার্সেল হচ্ছে। রায় রামানন্দ একটা নাটক রচনা করছেন সংস্কৃত ভাষায়। এটার নাম হলো কি জানেন? জগন্নাথ বল্লভ নাটক। সামনে রথযাত্রা উপলক্ষে এই নাটকটা পরিবেশন হবে। এখন নাটকের রিহার্সেল চলছে, আর এই নাটকের রিহার্সেলে কোনো সাধারণ লোক নয়, জগন্নাথ মন্দিরের জগন্নাথের যে সেবাদাসীগণ তাদেরকে দিয়ে এই নাটক রচনা করা হচ্ছে, অভিনয় শেখানো হচ্ছে। এই জগন্নাথের সেবাদাসীগণ দেখতে না খুব সুন্দরী, অতি রূপবতী, এবং তারা যুবতী। এরা যে কোন রাস্তায় এসে প্রবেশ করে ভিতরে, আর কোন রাস্তায় যায় সেটা আমরাও জানি না, কারণ এই বাড়ির থেকে বেরোবার 3-4টা রাস্তা আছে, এবং প্রতিটা রাস্তায় গোপন রাস্তা, অতি গোপন রাস্তা। ওই গোপন রাস্তা দিয়ে তারা আসে। আসার পরে রায় রামানন্দ তাদেরকে ওই যে বস্ত্র আসছে ওই বস্ত্র খুলে রেখে দেওয়া হয়। তারপরে তাদেরকে স্নান করানো হয়। স্নান করানোর পরে এখান থেকে যে বস্ত্র, এখানের যে বস্ত্র আছে সেই বস্ত্র তাদেরকে পরানো হয়। তারপরে তাদেরকে শৃঙ্গার করানো হয়। রায় রামানন্দ সেই সেবাদাসীগণের শৃঙ্গার রায় রামানন্দ নিজের হাতে করেন। নিজের হাতে তাদের অঙ্গ মর্দন করে দেন, নিজের হাতে তাদের অঙ্গে তৈলাদি লেপন করেন, নিজের হাতেই তাদেরকে বস্ত্র পরান। তারপরে তাদেরকে অভিনয়গুলা শেখান, কখন কিভাবে হাব ভাব করতে হবে, কটাক্ষ করতে হবে, মুখ নাড়তে হবে, মাথা নাড়তে হবে, ঘাড় নাড়তে হবে, হাত নাড়তে হবে, পা নাড়তে হবে, সেইগুলি সব শিক্ষা দিচ্ছেন। তো এই জন্য ওখানে যাওয়া যাবে না, আমাদেরকে সেখানে যাওয়া নিষেধ আছে। ওই সেবাদাসীদেরকে রিহার্সেল দেওয়া শেষ হওয়ার পর তাদেরকে ভোজন করাইবেন, তাদের ওই পোশাকগুলা খুলে রেখে দিবেন। তারা যে পোশাক পরে এসেছে ওই পোশাক পরবে, খাওয়া দাওয়া করবে, তারপরে তাদেরকে আবার গুপ্ত দরজা দিয়ে তাদেরকে বিদায় দিয়ে তারপরে তিনি আসবেন। অতএব এই অবস্থাতে তিনাকে গিয়ে আমরা বলতেও পারবো না আপনি যে এসেছেন। আর যেহেতু মহাপ্রভু পাঠিয়েছেন আপনাকে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, অতএব আপনি বসুন, অপেক্ষা করুন। বসে বসে অপেক্ষা করছেন আর মনে মনে ভাবছেন, মহাপ্রভু কোথায় আমাকে পাঠিয়েছেন কৃষ্ণ কথা শুনতে? যে বেচারার চরিত্র এই রকম, যুবতী মেয়েদের অঙ্গে হাত দিয়ে স্নান করায়, তৈলমর্দন করে দেয়, নিজের হাতে বস্ত্র পরায়, পোশাক পরায়, হাত ধরে, নাক ধরে, গাল ধরে উনি অভিনয় শিখায়। এটা এইভাবে করো, গাল ওইভাবে হবে, মুখটা ওইভাবে হবে, চোখটা ওইভাবে হবে, হাতটা ওইভাবে হবে। লোকটার তো চরিত্র ঠিক নাই। দেখেন কিভাবে সন্দেহ। এমন লোকের মুখে হরি কথা শুনবো, এতে কি হবে? যার আচার ঠিক নাই তার মুখে কি প্রচার হবে হরি কথা? তার মুখে কি শুনবো? এই যে মনের মধ্যে তিনার একটা আসলো, তারপরে আবার জিজ্ঞাসা করে জানতে পারলেন যে রায় রামানন্দ হলো শূদ্র,
এক কায়স্থ পরিবারে জন্ম নিয়েছে শূদ্র, মনটা আরো খারাপ হয়ে গেল। আমি জাতিতে ব্রাহ্মণ, শূদ্র মুখে পাঠ শুনলে তো বাংলাদেশে কি অভাব ছিল পাঠকের? তাহলে আমি এত দূর জগন্নাথ পুরীতে কেন গেলাম পাঠ শুনতে? মানে কিভাবে দেখেন মনোবৃত্তিটা ওনার, তিনি ওইভাবে চিন্তা করছেন করে এবার ইটিস পুটিস শুরু হয়ে মানে উঠে চলে গেলে পরেই বাঁচি, এখান থেকে নিজের সম্মানটা ঠিক থাকবে, এখান থেকে উঠে চলে যেতে পারলি। কিন্তু সেবক তো ছাড়তেছেন, আরে বসুন বসুন, এতক্ষণ হয়ে গেছে, হয়তো এখন হয়ে গেছে শেষ, এবার হয়তো এসে পড়বেন, হয়ে গেছে এসে পড়বেন। যাই হোক, সেবক বুঝতে পারলো যে রামানন্দ আসতেছেন। অমনি সেবক দৌড়ে গেল, গিয়ে দণ্ডবত প্রণাম করে বললেন যে মহাপ্রভু একজন লোককে পাঠিয়েছেন আপনার মুখ থেকে হরিকথা শোনার জন্য। শোনার সঙ্গে সঙ্গে রামানন্দ আর খাওয়া দাওয়াও করলেন না, দৌড়ে চলে আসলেন। চিন্তা করেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও তিনি আর নিজেকে বিশ্রাম দিলেন না, নিজে খাওয়া দাওয়া করলেন না, দৌড়ে এসেই প্রদ্যুম্ন মিশ্রকে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, আমার বড় অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন, আমি জানতাম না যে মহাপ্রভু আপনাকে এখানে পাঠিয়েছেন হরিকথা শ্রবণ করার জন্য। যদি কোনো ভাবে আমি এই সংবাদটা পেতাম, তাহলে আজকের নাটকের রিহার্সেল আমি বন্ধ করে দিতাম, কিন্তু কেউ আমাকে সংবাদ দেয়ও নাই, আর কোন সূত্রের মাধ্যমে আমি জানতেও পারি নাই। যা হবার হয়ে গেছে, আপনি যখন এসেছেন বলুন কৃষ্ণ কথা, কি কথা শুনবেন? কৃষ্ণ কথা। প্রদ্যুম্ন বলছে কৃষ্ণ কথা আবার কি কথা? কৃষ্ণ কথা তো কৃষ্ণ কথাই। না না, ওভাবে তো হয় না, কৃষ্ণের তো অনন্ত অনন্ত অবতার, অনন্ত অনন্ত লীলা, তার মধ্যে আপনি কোন লীলা শুনবেন? প্রদ্যুম্ন মিশ্র একটু অবাক হয়ে গেল। তিনি বলছেন, আমি তো মনে করছি কৃষ্ণ কথা নামেই মনে হয় কোনো কথা আছে, ওইটা শুনলেই হয়ে গেল, হরি কথা কৃষ্ণ কথা সুখে বলে। তো আমি মনে মনে কৃষ্ণ কথা নামে মনে হয় কোনো একটা গ্রন্থ আছে, কোনো একটা বই আছে, ওইটা শুনলেই বাস হয়ে গেল। বলছেন না না, ওরকম নয়, আপনি কৃষ্ণর কোন লীলা শুনতে পাবেন চান বলুন? তখন তিনি চিন্তা করলো যে এই বেচারার মুখে আর কি কৃষ্ণ কথা শুনবো, যার এই অবস্থা। না, আজকে তো বেলা অনেক চলে গেছে, আজকে আর কৃষ্ণ কথা শুনবো না, আগামী করলই, নাহলে কৃষ্ণ কথা শুনবো না, আজকের মতো যাই। এই বলে ওখান থেকে বিদায় নিয়ে কেটে পড়লেন। কৃষ্ণ কথা কিন্তু শোনা হলো না। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন গত হয়ে গেছে, আর যায় নাই রায় রামানন্দের কাছে। অনেক দিন পরে একদিন আবার মহাপ্রভুর কাছে গিয়েছেন দণ্ডবত প্রণাম করতে। মহাপ্রভু তখন বলছেন, কি হে, রায় রামানন্দের কাছে গিয়েছিলেন তো, কৃষ্ণ কথা শুনেছেন তো? যেই এই কথা বলছেন তখনই তিনি বলছেন, আপনি কার কাছে পাঠিয়েছেন আমাকে কৃষ্ণ কথা শুনতে, যার চরিত্রের মধ্যে এই এই শুরু হয়ে গেল বলা। প্রদ্যুম্ন মিশ্রের নিকট হইতে রায় রামানন্দের কথা শ্রবণ করে মহাপ্রভু তো জিভ কাটতেছেন, কান ধরতেছেন, আরে তুমি কাকে নিয়ে কি বলছো? তুমি কাকে কি বলতে যাচ্ছ? রায় রামানন্দের দেহের মধ্যে একটুকু বিকার নেই। আমি তো সন্ন্যাসী, 2টা বিবাহ করেছি, কিন্তু তথাপিও আমার মহিলাদের নাম শুনলে কামের বিকার হয়। অথচ রায় রামানন্দের দেহে বিন্দু মাত্র কাম নেই। যিনি রাসলীলার কথা শ্রবণ করেন, রাসলীলার কথা বর্ণন করেন, তার দেহের থেকে কাম চলে যায়, তার দেহে তাকে প্রেম। হে প্রদ্যুম্ন মিশ্র, ইনি কামকে জয় করতে পেরেছেন, তাই ইনার ক্ষেত্রে কোনো দোষ নাই।
তুমি যাহা যাহা শুনেছ, যাহা যাহা নিজে মন্তব্য করেছ, সব ভুল মন্তব্য করেছ। বৈষ্ণব অপরাধ তোমার হয়ে যাবে। তুমি ওই সমস্ত কথা ভুলে যাও, আর কালকেই যাও, এক্ষুনি যাও রায় রামানন্দের নিকটে হরিকথা শ্রবণ করতে। কারণ আমি নিজে যাই তার কাছে হরিকথা শুনতে। অনুমান সিদ্ধান্তটা ভুল থাকে। অনুমান, একটা কথা শুনে সন্দেহ করে নিলাম, তাহলে সেখানে ভুল থাকতেই পারে। যাও। মহাপ্রভু যখন পুনরায় পাঠাইলেন, রায় রামানন্দের কাছে গিয়ে উপস্থিত হইলেন। রায় রামানন্দ তিনাকে দণ্ডবত প্রণাম করে আসনে বসাইলেন, আর বসাইয়া কৃষ্ণ কথা আরম্ভ করলেন। কৃষ্ণ কথা যত বলতেছেন তত ওই রস সিন্ধু, প্রেমের সিন্ধু অচলিত হয়ে উঠতে শুরু হয়েছে। কৃষ্ণ কথা বলতে 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 সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। না প্রদ্যুম্ন মিশ্র বুঝতে পারলেন, না রায় রামানন্দ বুঝতে পারলেন, কেউই বুঝতে পারলেন না। সন্ধ্যার সময় সেবক আসলো। সেবক এসে বলছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনারা কখন প্রসাদ পাবেন? হ্যাঁ, বলো কি, সন্ধ্যা হয়ে গেছে? তাহলে কতটুক লীলা কথার মধ্যে তারা প্রবেশ করেছিলেন, যে দুজনের মধ্যে কোনো বাহ্য জ্ঞান ছিল না। লীলা কথা বলতে বলতে এমনটাই হয়েছিল। কিন্তু আমরা তো ঘড়ি দেখে হরি কথা বলি। হরি কথা সময় থাকে। কোন আসর আছে, একদিনের মধ্যে 5 জন 7 জন পাঠকের পাঠ। অমুক আসবেন 1 ঘন্টা পাঠ করবেন, অমুক আসবেন আধা ঘন্টা পাঠ করবেন, অমুক আসবেন 1.5 ঘন্টা পাঠ করবেন। পাঠের টাইম বান্ধা আছে। এক পাঠকের পাঠ শেষ হতে না হতে আরেক পাঠক এসে উপস্থিত হাজির, আপনি নামুন, সময় হয়ে গেছে, আপনার শেষ। কানে কানে বলো, লিখে পাঠাই, লিখে একটা কাগজের মধ্যে লিখে সামনে এনে ধরে দেয় যে আপনার সময় শেষ, আপনি তাড়াতাড়ি নেমে যান, আরেক পাঠক এসে উপস্থিত আছে। এই হয়েছে অবস্থা। বিপ্রে ভাগবতী বার্তা গৃহে গৃহে জনে জনে করিত্তা ধন লোভেন কথাস্বর ততগত। বললেন, যদি হরি কথা ব্যবসাতে রূপান্তরিত হয়ে যায়, চুক্তি করে টাকা নিয়ে পাঠ হয়, সময় ধরে পাঠ হয়, তাহলে সেখানে ভাগবত কথার মূল থাকে না, মূল্য থাকে না, মাহাত্ম্য থাকে না। ভাগবত পাঠের যে ফল বলে গেছেন, সেই ফল আপনি পাবেন না, সেটা নষ্ট হয়ে যায়। এই কথাও ভাগবতে বর্ণন করে গিয়েছে। যাই হোক, সুবক্তা আর সুশ্রোতা যেখানে থাকে সেখানে আনন্দ আসে, আনন্দ আসে। এদিকে রায় রামানন্দ ভাগবত কথা বিশ্রাম দিলেন, দিয়ে কি বললেন জানেন? হে প্রদ্যুম্ন মিশ্র, তোমার সঙ্গে যে এতক্ষণ আমি কৃষ্ণ কথা বলেছি, এই কৃষ্ণ কথার বক্তা কিন্তু আমি নই। এই কৃষ্ণ কথার বক্তা আমি নই। আমার মুখ দিয়ে এই কৃষ্ণ কথা বলে গেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। প্রদ্যুম্ন মিশ্র তো অবাক, আরে আপনি আছেন বেন্টকপুরে, আর মহাপ্রভু আছেন নীলাচলে জগন্নাথ মন্দিরের পাশে। দূরত্ব প্রায় 18-20 কিলোমিটার। তো এত দূরে থেকে তিনি কেমন করে আপনার মুখে কৃষ্ণ কথা বললেন? উনি যদি কৃষ্ণ কথাই জানতেন তো উনার মুখেই তো উনি আমাকে শোনাতেন, বলতেন। তা আমাকে আপনার কাছে কেন পাঠাইলেন, আর আপনি আমাকে বলছেন? বলছেন না না, এটাই ঠিক।
কৃষ্ণ কথার বক্তা বলি মুরে না জানিও, কৃষ্ণ কথার বক্তা বলি মুরে না জানিও, মোর মুখে কৃষ্ণ কথা বলে গৌরচন্দ্র, মোর মুখে কৃষ্ণ কথা বলে গৌরচন্দ্র। শ্রী চৈতন্য মুরে বলান যেই যেই বাণী, শ্রী চৈতন্য মুরে বলান যেই যেই বাণী, তাহাই যে বলি গো আমি কিছু নাহি জানি, তাহাই যে আমি ভালো মন্দ কিছু না জানি, গৌর বলান যে যে বাণী ভালো মন্দ কিছু না জানি। প্রদ্যুম্ন মিশ্র বলছেন প্রভু তো কৃষ্ণ কথা জানেন না, এটা তিনি আমার নিকটে বলেছেন এবং তিনি আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন, আর আপনি একই বলছেন। রায় রামানন্দ বললেন মহাপ্রভুর কৃপা যদি হয় তবেই তুমি এই কথার গুরু অর্থ বুঝতে পারবে। মহাপ্রভুর কৃপা না হলে তো বোঝা যাবে না, বুঝতে পারবে না। ভগবান যাকে কৃপা করেন সেই ভগবত তত্ত্ব জানতে পারে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যাকে কৃপা করতে সে গৌর তত্ত্ব জানতে পারবে, কৃষ্ণ যাকে কৃপা করবে সে কৃষ্ণ তত্ত্ব জানতে পারবে, রাধারানী যাকে কৃপা করবে সে রাধা তত্ত্ব জানতে পারবে। সে কৃপা না করলে তার তত্ত্ব জানা যায় না। অতএব যখন মহাপ্রভু আপনাকে কৃপা করবেন তখন আপনি জানতে পারবেন তিনি কে। মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান, তিনি কর্তব্য অকর্তব্য সব জানেন। আপনার মনে কি বাসনা নিয়ে এসেছেন তাও আপনি জানেন, তিনি জানেন। এই জন্য তো মহাজনগণ আমাদেরকে বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যার যতটা প্রেম ভক্তি উদয় হইবে তিনি ততটাই রাধা গোবিন্দের চরণে প্রেম ভক্তি লাভ করতে পারবেন। গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন ব্যতীত রাধা গোবিন্দকে পাবেন না। তাই গৌর কথা আমাদের আস্বাদন করার মূল কারণটি হলো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যাতে আমাদের রতি ভক্তি উৎপন্ন হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যদি প্রেম ভক্তি উদয় হয় তো অনাহাসেই রাধা গোবিন্দ পাওয়া যাবে। নিতাই ভজলে গৌর পাবে আর গৌর ভজলে ব্রজে যাবে। একটার সঙ্গে আরেকটা কিন্তু যুক্ত আছে। এই জন্য তো মহাজনগণ বলছেন যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে। আমি কেমনে ধরিতাম দে, আমি কেমনে ধরিতাম দে। শ্রী রাধার মহিমা প্রেমর সীমা, শ্রী রাধার রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তো কে গো, জগতে
লোকে মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের বকতি ভবত যুবতী ভাবের রতি বরজ যুবতী ভাবের বকতি বরজ যুবতী ভাবের রতি সকতি হইত কার গো শকতি হইত কার গো সকতি হইত কার বলে গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল করিয়া মন করিয়া মন বলে এ ভব সংসারে এমন দয়াল এ ভব ভব সংসারে এমন দয়াল এ ভব সংসারে এমন দয়াল এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখিয়ে কো জন গো নাহি দেখিয়ে কো জান গো নাহি দেখিয়ে কো জান আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া গৌরাঙ্গ বলিয়া নগেন গলিয়া মনে ধরিনু দে কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বলে বাসুর হিয়া পাশান দিয়া বাসুর বাসুরহিয়া পাশান দিয়া করিয়াছে কে মনে বিধি করিয়াছে কেমনে বিধি করিয়াছে রে মনে তাই মহাপ্রভু যদি না আসতেন আমরা রাধা প্রেম রাধা দাস্য ব্রজ প্রেম রাগানুকা ভক্তি কোনো কিছুই পেতাম না। মহাপ্রভু আসার আগে অনেক অনেক মহাজন এসেছেন, তারা ধর্মের বহু মত বহু পথ দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, কিন্তু চিত্তশুদ্ধির কথা তো কেউ বলে যায় নাই। যাবস্ত হৃদয় পাপী মলিনম, যতদিন দ্বারা আমাদের হৃদয় পাপের দ্বারা মলিন থাকবে ততদিন তো আমাদের প্রেম ভক্তি লাভ হইবে না। এই জন্য মহাপ্রভু এসে আমাদেরকে চিত্তশুদ্ধির কথা বলে গেলেন। তারপরে প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভু লীলা কথা শ্রবণ করলেন, মহাপ্রভু লীলা কথা প্রকাশ করলেন। তখন বুঝতে পারলেন মহাপ্রভুর তত্ত্বটা কি। তাই আগে হলো তত্ত্ব। এই গৌর তত্ত্ব যদি ঠিক ভাবে না জানেন তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রেম ভক্তি রতি ভক্তি লাভ হবে না। তাই আমরা এই 7 দিন যাবতেই শুধু গৌর লীলার কথাই আস্বাদন করব। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হইতে তিরুধান পর্যন্ত যে সমস্ত লীলা করে গিয়েছেন সেইগুলাই আমাদের এই ভাগবত সপ্তাহের মধ্যে আস্বাদনের বিষয়বস্তু।